হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার এই ব্যাংক জমানোর কাহিনী। আর এই ব্যাংকটির বয়স মোটামুটি হচ্ছে 5 থেকে 5.5 বছর হয়ে গেছে। আর এখন এটা একদম ফুল অফ কয়েন, যেহেতু আমি এটার ভিতরে কয়েন জমাচ্ছিলাম অনলি। তো আজকে যেহেতু ওই ব্যাংকটি আমি ভাঙবো, তাই ভাবলাম ভাঙার আগে আপনাদের সাথে এটার কাহিনী শেয়ার করে নেই। তো ফার্স্টে আমি এই ব্যাংকটি কিনেছিলাম অনলি কয়েন জমানোর জন্য, কারণ আমরা দেখা যায় অনেক সময় বাজারে গেলে বা যে কোনো কাজের ক্ষেত্রে টাকা রিটার্ন পাই কয়েন হিসেবে। তো ওই কয়েন গুলো আমি রেখে দিতাম যেন এক সময় অনেকগুলো কয়েন হয়। তো এখান থেকে ইন্সপায়ার হয়ে আসলে আমার ব্যাংক কেনা, কারণ আমি যদি একসাথে অনেকগুলো কয়েন জমা করি পরবর্তীতে এটা আমার একটা বড় অ্যামাউন্ট হবে। তো শুধু শুধু কয়েন গুলোকে না ভেঙে এভাবে জমা করলেই তো হয়। এইভাবে আমি এই ব্যাংকটা কিনেছিলাম। তো এরপরে হচ্ছে যে আসলে আমি কখনো এভাবে করে ব্যাংকে টাকা জমাইনি যে আমার কোনো টাকাকে কনভার্ট করে কয়েনে তারপরে এটা জমাতে হবে, এই উদ্দেশ্যে না। জাস্ট আমার যাতে হাতে কয়েন আসার সাথে সাথে আমি এই কয়েনটাকে এখানে কালেক্ট করতে পারি, সেজন্য এই ব্যাংকটা কিনেছিলাম। আর এভাবে করে জমানোর জন্য আমার মোটামুটি 5 থেকে 5.5 বছর লেগে যায় এই ব্যাংকটা ফুল করতে। তো আমার ইচ্ছা ছিল এই ব্যাংকের ভিতরে অনেকগুলো টাকা জমিয়ে সেই টাকা দিয়ে আমি কিছু একটা করব। কিন্তু যেহেতু ব্যাংকটা ছোট, এখানে অনেক কম টাকা জমেছে, মানে টোটাল হচ্ছে 1481 টাকা আমি জমাতে পেরেছি এই ব্যাংকটার ভিতরে। তো এইটা দিয়ে তো এখনকার সময় কিছুই করা পসিবল না। বাট আমার ইচ্ছা ছিল এই টাকা দিয়ে মূল্যবান কিছু বানানোর, লাইক স্বর্ণের আর রূপার বা যেটাই হোক না কেন, অযথা যেন টাকাটা নষ্ট না হয়। পরে যখন দেখলাম এত কম টাকা জমেছে, তখন ভাবলাম যে আচ্ছা আমি তাহলে এই ব্যাংকটা এখন ভাঙি। ভাঙার পরে যে টাকাটা হবে সেই টাকাটা লাগলে আমি আমার এক টাকার ব্যাংকও জমাচ্ছি, সেই ব্যাংকে আমি টাকাটা কালেক্ট করে নেব। তার আগে আবার এটাও ভেবেছিলাম যে এই ব্যাংক তো জমে গেছে, এরকম আরেকটা লাগলে কয়েনের ব্যাংক জমাই, তারপর না হলে দুটো একসাথে ভাঙবো। কিন্তু সেটা করিনি। তার রিজন হচ্ছে আমি যখন এই ব্যাংকটা ভাঙার চিন্তা করি তখন আমার আম্মুকে আমি বিষয়টা শেয়ার করি। তখন বলছিলাম যে আসলে এই কয়েন গুলা কে নেবে, এই কয়েন কোন জায়গাতে দিয়ে টাকা নেওয়া যায়, এতগুলো কয়েন কেউ তো নিবে না। তখন আমার আম্মু বলছিল যে কেন নিবে না, তুমি যেসব মুদির দোকান থেকে খাবার দাবার ডেইলি পারচেস করো, ওদের কাছেই হচ্ছে যে গেলে ওরা দিয়ে দিবে, কারণ ওদেরও তো কয়েনের দরকার হয়। তা আমি আসলে পরে যখন কি কথা বলি তখন ওরা রাজি হয়, কিন্তু ওরা আমাকে বলে যে 1 টাকার কয়েন অ্যাকচুয়ালি ওরা নিবে না, 5 টাকার বা 2 টাকার কয়েন থাকলে সেটা ওরা নিবে। তো তখন ভাবলাম যে এখনই 1 টাকার কয়েন নিতে চাচ্ছে না, 4-5 বছর তো আমার আরো একটা ব্যাংক জমাতে লাগবে, তখন হয়তো পুরো ফুল কয়েনই চলবে না। এই জন্য ভাবলাম যে এই রিস্ক নেওয়ার দরকার নেই। এখন তাহলে যেটা কয়েন জমেছে সেটার জন্য আমি ব্যাংকটা ভেঙেই ফেলি। আর দেখতেই পাচ্ছেন আমি ব্যাংক ভাঙা শুরু করে দিয়েছি। আমার খুবই খারাপ লাগছিল ব্যাংকটা ভাঙতে, যেহেতু মোটামুটি এর বয়স অনেক বছর হয়ে গেছে। তাও কি আর করার, ব্যাংক যেহেতু ভাঙার উদ্যোগ নিয়েছি, ব্যাংক তো ভাঙতেই হবে। তো এখানে আপনাদেরও একটা কথা বলে রাখি, অবশ্যই আপনারাও এভাবে করে যদি টাকা সেভিংস করেন, তাও একটা সময় আপনাদের এসে অনেকগুলো টাকা জমা হবে। টাকা সেভিংস করা লাইফের জন্য আসলে অনেক ভালো। আমার হয়তো এখানে অনেক কম টাকা জমেছে, আমার কিন্তু টাকার ব্যাংকও আছে, সেখানে কিন্তু আমি প্রতি বছরই একটা ভালো অ্যামাউন্ট জমা করি। আর পরে দেখা যায় এই টাকাটা অনেক উপকারে আসে। তো ব্যাংক ভাঙার পর মনে হচ্ছে এখানে অনেক কয়েন, কিন্তু এখানে তো আমি বলেই দিলাম যে মাত্র কয়েকটা কয়েন ছিল। আর আমি এটা জানি কিভাবে, কারণ আমি যখন ব্যাংকের ভিতরে কয়েন জমাতাম তখন কিন্তু আমি আবার খাতায় লিখেও রাখতাম যে কয় টাকা রাখলাম ব্যাংকে। এভাবে করে টাকা রাখার সময় আমি ঠিক সেম ভাবে গুনে রাখতাম। আপনাদের অবশ্যই এই ট্রিক্সটি ফলো করার দরকার নাই, তাহলে আবার টাকা যখন দেখবেন বেশি হয়ে গেছে তখন হয়তো ভাঙার জন্য পায়তারা করবেন। বাট আমার মধ্যে এই জিনিসটা নেই, তার জন্য আমার আসলে প্রবলেম হয় না। তো দেখতেই পাচ্ছেন কতগুলো কয়েন হয়েছে, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এখন ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সবগুলো কয়েন। আর এখানে কম টাকা জমার রিজন হচ্ছে যেহেতু আমি এখানে সব ধরনের কয়েনই রেখেছিলাম, তাই হয়তো এক ধরনের কয়েন লাইক 5 টাকার অনলি জমালে হয়তো আরো বেশি হতো। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।